কোনো সমস্যা নেই। এরপর আরেকটা অপশন আছে স্টক টু লিভ অন ড্রাইভ, মানে ড্রাইভ সারফেসে কতটুকু সে স্টকে রাখবে। এটা খুবই নেসেসারি একটা পার্ট, কারণ এরপরে আমি আমার সেমি ফিনিশ টুল ইউজ করব এবং ফিনিশ টুল ইউজ করব। সো সেমি ফিনিশ এবং ফিনিশ টুল ইউজ করার জন্য আমার স্টকে একটা ম্যাটেরিয়াল, রিকোয়ার্ড ম্যাটেরিয়াল রেখে দেওয়ার খুবই প্রয়োজন। যদি এটা রেখে দেওয়া না হয় তবে আমার সারফেস ফিনিশটা খুব সুন্দর আসবে না, কারণ যখন ম্যাটেরিয়াল সে পাবে না তখন সেখানে সারফেসটা রাফ থেকে যাবে। তো আমি এখানে 0.2 ইনপুট করে দিলাম, তার মানে সে ওভারঅল সারফেসে 0.2 ম্যাটেরিয়াল রেখে তার উপরে কাটবে। ওকে, তারপর রাফ প্যারামিটার। প্যারামিটারে এটা হচ্ছে টোটাল টলারেন্স। টলারেন্সটা হচ্ছে আমার টুলটা, মানে আমার সারফেস কোয়ালিটিটা সে কীরকম করবে। এখানে গুড, বেটার, বেস্ট তিনটে অপশন আছে। তো আমি মিড লেভেল, যেহেতু এটা এত নেসেসারি না পার্টটা ফিনিশ করা, সো আমি বেটার কোয়ালিটি মেনশন করে দিলাম। আপনার যদি আরও বেটার, বেস্ট সারফেস স্মুথনেস দরকার তখন আপনি বেস্ট কোয়ালিটি করবেন। ওকে, এবং আমার স্টেপ ডাউন, আমার টুলটা স্টেপ ডাউন বলতে সাপোজ একটা কাট কমপ্লিট করার পরে, সাপোজ টুলটা এই থেকে এতটুকু কেটে আসছে, কেটে মানে সম্পূর্ণ এই থেকে টুলটা একবার ফেসিং করছে, ফেসিং করার পর টুলটা কতটুকু ডেপথ অফ কাট নিবে দ্বিতীয়বার কাটার সময়, এইটাকে বলে ম্যাক্সিমাম স্টেপ ডাউন। স্টেপ ডাউনটা আমি চাইতেছি 0.5 করে, প্রতি কাটে সে 0.5 করে ডাউন হবে। তো 0.5 স্টেপ ডাউন। ওকে, এরপর এখানে আরও কিছু অপশন আছে। সাপোজ এন্ট্রি হেলিক্স, যেমন এন্ট্রি হেলিক্স যখন দিব তখন টুল আমার এই পার্টের গায়ে ডিরেক্ট এঙ্গেজ বা অ্যাপ্রোচ না হয়ে সে এভাবে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট একটা আর্ক নিয়ে তারপর টাচ করবে। এটা হচ্ছে হেলিক্স। তো আমার হেলিক্স ইউজ করার প্রয়োজন নাই, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি অ্যালুমিনিয়ামটা সিলেক্ট, মানে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালটা অ্যালুমিনিয়াম সিলেক্ট করছি। এবং ইউজ এন্ট্রি পয়েন্ট, ইউজ এন্ট্রি পয়েন্ট হয়েছে আমার নির্দিষ্ট একটা পয়েন্ট। সাপোজ আমি চাইতেছি টুলটা আমার এই পজিশন থেকে কাটটা শুরু করবে। তো আমি যখনই ইউজ এন্ট্রি পয়েন্ট দিব এবং জেনারেট করার সময়, তখন সে একটা পয়েন্ট আমাকে আমার কাছ থেকে একটা পয়েন্ট সে কল করবে। আমি যখনই এই পয়েন্টটা সিলেক্ট করে দেবো, তো টুলটা তখনই এই পজিশন থেকে আইসে কাট শুরু করবে, অপারেশনটা শুরু করবে। প্লান্স, প্লান্স আউটসাইড কন্টেনমেন্ট বাউন্ডারি। প্লান্স আউটসাইড তার মানে এই আমার যে কন্টেনমেন্ট বাউন্ডারিটা আমি সিলেক্ট করছি এর বাহিরে প্লান্সটা হবে। তো অ্যালাইন প্লান্স এন্ট্রি টু স্টার্ট হোল, এগুলো আমার নেসেসারি না। তারপর এখানে আরেকটা অপশন আছে ফেসিং অপারেশন। ফেসিং অপারেশনটা আমি যদি চাই যে আমার সারফেসটা একবার ফেসিং করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত, তবে আমি এই অপশনটা ইউজ করব। যদি আমার দরকার না হয় তবে আমি এটা ইউজ করব না। ওকে, তো এখন আমার দরকার নাই, আমার পার্ট আমি প্রথমেই ক্লিয়ার করে নিছি। এবং আরেকটা অপশন আছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট ইনক্রিমেন্টাল বলতে আপনার পার্টের ডেপথ যা আছে, আপনার পার্টের ডেপথ যা আছে সে অটোমেটিকলি নিয়ে নেবে। সাপোজ এইখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সে কাটতে পারবে যখন আপনি ইনক্রিমেন্টালে দিবেন। আর যখনই আপনি অ্যাবসলিউট ভ্যালু ইনপুট করবেন তখনই আপনি এইখানে যতটুকু ইনপুট করবেন ব্যাস ততটুকুই পার্ট থেকে, ততটুকুই সে ডাউনে যাবে, এর বেশি যাবে না। কিন্তু আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনার ডিজাইন বডি, যে ডিজাইনের যে বডিটা থাকবে, আপনি এইখানে সাপোজ -20 যখন ইনপুট করবেন, -20 ইনপুট করলেও সে আপনার একেবারে সম্পূর্ণ কাইটা -20 তে যাবে না। যেখানেই সে ডিজাইনটা পাবে না, ডিজাইন বডিটা পাবে না পার্টটা, সেখানেই সে টুলটা ডাউন হবে। সো আমি মনে করি আপনি একটা নির্দিষ্ট অ্যাবসোলিউট একটা লেন্থ ইনপুট করে দেন, এক্ষেত্রে আপনার একটা আইডিয়া থাকলো যে আপনি কতটুকু টুলটা ডাউন করতে চান। তো আমি যখনই পার্ট অ্যানালাইসিস করব, আমি প্রথমেই বলে নিছি যে আমি টপ পজিশন থেকে আমার টুলটা কতটুকু ডাউন হবে সেইটা আমি মেজার করে নেব। তো আমার টুলটা আমার কতটুকু ডাউন হবে সেটা আমি মেজার করার জন্য আপনি সলিডওয়ার্কস থেকেও মেজার করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে মেজারে যাব এবং এই পজিশন থেকে এইটা আমার ম্যাক্স ডাউন পজিশন।
তো এটা হচ্ছে আমার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা 10.26, 10.26, সরি আমি আবার একটু চেক করে নিই। সাপোজ না, এটা হচ্ছে আমার 24.15। সো আমি 25 বা 26ও ইনপুট করতে পারি। সো এখানে আমি কি করব, আমার প্রথম কাটে কাটবে -0.5 এবং আমার ডেপথ অফ কাট -27, 7 ইনপুট করে দিলাম। ওকে, নাও গ্যাপ সেটিং। গ্যাপ সেটিং এ এখানে আপনি ব্রোকেন, ব্রোকেন মানে আপনার পাথটা, এখানে কিছু অপশন আছে। ডিরেক্ট, ডিরেক্ট বলতে সাপোজ এইখান থেকে টুলটা যখন যাবে সে এভাবে ভেঙে ভেঙে যাবে। ব্রোকেন, ব্রোকেন মানে সে তাও পাথটা স্মুথ ক্রিয়েট করবে না, এভাবে ডিরেক্ট গিয়ে ডিরেক্ট ডানে যাবে তারপর ডাউন হবে। কিন্তু আমি যখনই স্মুথ দেব তখন সে স্মুথলি একটা সার্কুলার মোশনে সে মুভ করবে। আমি মনে করি স্মুথ ফেস, স্মুথ সিলেকশনে এই স্মুথ সিলেকশনটাই বেটার। এবং এখানে আমি অপটিমাইজ কাট অর্ডার করে দেব। এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ আপনি যখনই অপটিমাইজ কাট অর্ডার করবেন তখনই সে আপনার এই পার্টটা প্রথমে কাটবে অথবা এই পার্টটা প্রথমে কাটবে এরপরে এ পাশে যাবে। আর যখনই আপনি অপটিমাইজ কাট অর্ডার করবেন না তখনই সে এইখানে কত একটু কাটবে, এবার এ পাশের প্রোফাইলটা একবার কাটবে। সো অপটিমাইজ কাট অর্ডারটা অবশ্যই করে দিবেন। এরপর অ্যাডভান্স সেটিংয়ে আপনি এখানে আপনার টলারেন্স ডিস্টেন্স 0.25 ছিল, আমি আরও কমাই দিলাম 0.025, কারণ আমি সারফেস ফিনিশটা খুব ভালো চাইতেছি। ওকে, এরপর পকেট প্যারামিটার। পকেট প্যারামিটারে আপনি দেখতেছেন এখানে হাই স্পিড সিলেক্ট করা আছে ডিফল্ট আকারে, কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন কনস্ট্যান্ট ওভারলুক স্পাইরাল। তার মানে আপনার ডেপথ অফ কাটটা সে কনস্ট্যান্টলি নিবে এবং স্পাইরাল ইনসাইড টু আউটসাইড। এটার মিনিং হইছে আপনার কাটিং পজিশনটা, কাটিং পজিশনটা এইভাবে সিলেক্ট হবে। সাপোজ ইনসাইড থেকে এভাবে গিয়ে আউটসাইডে যাবে, আউটসাইড প্রোফাইলে যাবে। আর যখনই আমি এটা তুলে দেব তখন সে এইভাবে আউটসাইড থেকে ঘুরতে 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 আপনার ইনসাইডে কাটবে। ওকে, তারপর এখানে আমি ফিনিশ পাথ চাইতেছি না, সো আমি ফিনিশটা তুলে দেব, ব্যাস। ওকে, এরপর আমি ওকে ক্লিক করলেই আমার পাথটা জেনারেট হয়ে যাবে উইথ ফিনিশ পাথ ডিসেবল। আমি যখনই ওখানে আমি ফিনিশ পাথ ডিসেবল করে দিছি তার মানে সে বলতেছে যে লার্জ অ্যামাউন্টের একটা ম্যাটেরিয়াল লোয়ার পকেট থেকে সে কাটবে, কোনো সমস্যা নাই। ওকে, আমার পাথটা জেনারেট হইতেছে, একটু সময় লাগবে। ওকে, আমার রাফিং পাথটা সম্পূর্ণ জেনারেট হয়ে গেছে। এরপর আমার নেক্সট স্টেপ, আমি অপারেশন মেথড সিলেক্ট করলাম, সিলেক্ট অপারেশন এরিয়া সিলেক্ট করলাম। অপারেশন সিলেক্ট এরিয়া এই কন্টেইনমেন্ট বাউন্ডারি দ্বারা আমি সিলেক্ট করে নিছি এবং তারপর আমার সিলেক্ট প্রপার ফিড অ্যান্ড স্পিড, আমি প্রপার ফিড অ্যান্ড স্পিড সিলেক্ট করে নিছি। এইখানে টুলপাথ প্যারামিটার প্রপার 2000, ফিড রেট এবং স্পিন্ডল স্পিড 4000, প্লাঞ্জ রেট 30। তারপর দেন জেনারেট দ্য প্রোগ্রাম, তারপর আমি প্রোগ্রাম জেনারেট করে নিছি। ওকে, নাও ইটস টাইম টু শো সিমুলেশন হাউ টু ওয়ার্ক মাই প্রোগ্রামিং অপারেশন। লেটস চেক। ওকে,
এটা 2D সিমুলেশন, জাস্ট আমার পাথগুলো সে শো করতেছে, আমার পাথটা কিভাবে ক্রিয়েট হবে এইটা। এটা দ্বারা স্পিড কন্ট্রোল করা হয়। ওকে, আমি যদি 3D সিমুলেশন দেখতে চাই তবে ভেরিফাই সিলেক্টেড অপারেশন এখানে ক্লিক করব, এরপর ওকে। ওকে, এটা খুব একটা সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমার আহ, সময় খুব কম, সেহেতু আমি এটা স্কিপ করে যাব। ওকে, সো আমার রাফিং অপারেশন কমপ্লিট। এরপর আহ, আমি পাতটাকে হাইড করে দিলাম। এরপরে আমার যে 8 mm ইন মিল ইউজ করার পরে আমার সব প্রপার এই কর্নার কর্নার থেকে মানে সম্পূর্ণরূপে ম্যাটেরিয়ালগুলো সে তুলতে পারে নাই। তো আমি যদি এই অবস্থায় ফিনিশিং করে দেই প্রোফাইলটা, তবে সেক্ষেত্রে আমার বল মিল, যে আমি টুলটা ব্যবহার করব, ওইটা প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল সে পাবে। তো তখন এই টুলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সো আমি কি করব, আহ, অন্য একটা মানে 4 মিলিমিটার একটা ইনমিলের সাহায্যে আমার যে ডিউ যে ম্যাটেরিয়াল আছে ওইটা অপারেশন করে নেব। সো লেটস সিলেক্ট the mill toolpath, go to surface finish or rough, it's rough semi finish. So select contour. Contour means আহ, সে শুধু আপনার আউটসাইডের যে জেড বডি এইটাই সে কাউন্ট করবে। এই যে এই এজগুলো ধরে ধরে সে টুলটা ডাউন হবে। তো চলুন দেখা যাক। সিলেক্ট বডি, ওকে, and select containment. This is my containment, first containment and second containment. Okay, okay. Select library tool and select filter, unselect to, and select 4 millimeter in mill. Tool diameter 4 millimeter, corner radius 0.00. Go to feed rate 2000 millimeter and plunge rate 30 millimeter and spindle speed, যেহেতু এটা ছোট টুল সেহেতু আমার স্পিন্ডল স্পিডটা আমি আরেকটু মোর রাখবো, 5000। ওকে। তারপর সারফেস প্যারামিটার, ক্লিয়ারেন্স, পূর্বেই আমি আপনার ক্লিয়ারেন্স, রিট্রাক্ট, ফিট প্লেন এগুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি। সো ক্লিয়ারেন্সটা 5 mm রাখবো, রিট্রাক্টটা অ্যাবসোলেটেড 2 mm রাখবো, এবং ফিট প্লেন 0.2 0.2 রাখবো। তারপর স্টক লিভ টু ড্রাইভ সারফেস, এর পূর্বে আমি আপনার স্টকে 0.2 মিলিমিটার ম্যাটেরিয়াল রেখে গেছি। এবার আমার সেমি ফিনিশের জন্য আমি 0.1 কেটে নিব। আমার ডিউ ম্যাটেরিয়াল স্টকে 0.1, এই 0.1 আমি রাখছি ফিনিশিং অপারেশনের জন্য, যেন ফিনিশিং অপারেশনটা স্মুথ হয়। যদি ম্যাটেরিয়াল টুল যখন ম্যাটেরিয়াল টাচ না করবে তখন সারফেসটা স্মুথলি ফিনিশিং আসবে না। সো আমি যখনই স্টকে ম্যাটেরিয়াল রেখে দেবো তখন সারফেসটা খুব সুন্দরভাবে স্মুথ হবে। সো গো টু রাফ কন্ট্রোল প্যারামিটার অ্যান্ড টলারেন্স
finish, better finish, and step down. Step down, mm, depth of cut 0.2, no problem, 0.2. Okay. Optimize cut order, cut depth, absolute minus 0.2 minus 27. Okay. Okay. Gap setting, no problem. Evidence 0.025. Okay. Now generate the operation. প্রসেসিংটা কমপ্লিট হওয়ার জন্য কিছু সময় দরকার, সো একটু অপেক্ষা করি। ওকে, আমার পাথটা জেনারেট হয়ে গেছে, খুব স্মুথ একটা পাথ সে ক্রিয়েট করে নিছে। নাও লেটস সি দ্য সিমুলেশন। ওকে, সো আমার রাফিং এবং সেমি রাফিং, দ্যাট মিনস সেমি ফিনিশ কমপ্লিট। নাও ইটস টাইম টু ফিনিশ কাট। সো go to milling toolpath and go to surface finish. সারফেস ফিনিশ থেকে আমি সিলেক্ট করব স্কুল লুপ। স্কুল লুপ মিনিংস হইছে আপনার যে সারফেসটা ও সুন্দর করে একেবারে একটা রাউন্ড আকারে উপর থেকে আস্তে আস্তে সে ভিতরের দিকে প্রবেশ করবে, তার মানে আপনি খুব বেটার একটা সারফেস ফিনিশ পাবেন স্কুল লুপের মাধ্যমে। সো সিলেক্ট ড্রাইভ সারফেস, end of selection, and select containment. uh, this is my containment 1 and containment profile 2. Okay. Okay, so এর পূর্বে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের মিনিমাম রেডিয়াস 1.8 মিলিমিটার। সো আমাদের বল মিল ইউজ করতে হবে, ইন মিল টু স্পেয়ার, এটাই বল মিল। সো বল মিল ইউজ করতে হবে 1.8, রেডিয়াস 1.8, দ্যাট মিনস 3.6 মিলিমিটার, 3.6 মিলিমিটার ইন বল মিল, বল ইন 3.6। আমি 4 সিলেক্ট করে নিলাম, এটাকে আমি এডিট করে নেব। ওকে, টুল ডায়ামিটার 4.0, এটাকে আমি কত করব 3.6। ওকে, কর্নার রাউন্ডিং 3.6 1.8। ওকে, ফিড রেট 2000, প্লাঞ্জ রেট 30 এবং সারফেস স্পিড 5500। ওকে, সারফেস ফিনিশ। এবার স্টক লিপ অন ড্রাইভ সারফেস 0 রাখবো আমি। এখান থেকে 5 মিলি, রিট্রাক্ট অ্যাবসোলেট 2 মিলিমিটার এবং ফিট প্লেন ইনক্রিমেন্টাল 0.2। ওকে, ফিনিশ স্কুল লুপ, টোটাল টলারেন্স, আমি বেটার একটা সারফেস ফিনিশ চাইতেছি, বেটার। ওকে, ম্যাক্স স্টেপ ওভার। এবার বলি স্টেপ ওভারটা কি। স্টেপ ওভার হইছে সিলেক্ট অল, ডিলেট। স্টেপ ওভারটা, সাপোজ টুলটা একবার কেটে গেছে, কেটে যাওয়ার পর সে কতটুকু এদিকে আগাবে,
আপনার সারফেসে আগাবে এবং আগানোর পরে সে নতুন করে একটা কাট নিবে। এটাকে বলে স্টেপ ওভার। তার মানে এই থেকে এতটুকু যে ডিস্টেন্স, এটাকে আমরা বলবো স্টেপ ওভার। এটা কি স্টেপ ওভার। সো স্টেপ ওভারটা যেহেতু আমি বেটার একটা সারফেস ফিনিশ চাইতেছি, সো 0.1 মিলিমিটার ইজ বেটার। সো ইনপুট 0.1। ওকে, ইউজ অ্যাপ্রক্সিমেট স্টার্ট পয়েন্ট। এর আগেই আমি আপনাদেরকে বলছি যে অ্যাপ্রক্সিমেট স্টার্ট পয়েন্ট যখনই দিব, আমি একটা নির্দিষ্ট পজিশন, সাপোজ আমি এই পজিশন থেকেই টুলটাকে অপারেশনটা শুরু করতে চাইতেছি, তখন আমি 0.1 ইনপুট করব। ইউজ অ্যাপ্রক্সিমেট স্টার্ট পয়েন্ট, নো নিড expand inside to outside, no need order by cut, no need, just depth limit tip minus 0.02, minus 0.02। যখন আমি মাইনাস 0.02 দেব, তখন সে এই সারফেসগুলো ফিনিশ করবে না, সে শুধু প্রোফাইলটাই ফিনিশ করে নেবে। এবং জেড মাইনাস 27 মিলিমিটার। ওকে, collapse, no need, gap setting broken, smooth, optimize cut order, okay, audience reset, okay, then generate the operation, okay। আমার পাথটা জেনারেট হওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন, সো প্লিজ ওয়েট। আমার পাথটা জেনারেট হয়ে গেছে। সো আমি আমার সেমি ফিনিশ পাথটা হাইড করে দেখি, খুব সুন্দর একটা পাথ সে ঘুরে 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 ক্রিয়েট করে নিছে। Let's check the simulation, how to work my program. Okay, সে টপ পজিশন থেকে সিকুয়েন্সিয়ালি সে বটমে চলে যাবে। ওকে, সো আমার ফিনিশিং পাথ ওকে। শুধু এখন আমার শুধু বাকি ড্রিলগুলো, এবং এইখানে আমার একটা ট্যাপার পজিশন আছে, এই পজিশনটা